তাদের জন্য টু লেট হয়ে যাবে, বিকজ অপোজিট সাইড থেকে আর একটু এন্ট্রি করে ফেলবে তাদের, যেখানে ফাইট হচ্ছে, ফাইট হয়েছে লাস্ট জনের দিকে, আর সেভেনটা বসে আছে ড্যামেজ দেওয়ার জন্য। বাট গাইজ ইউয়ানরা যারা এতক্ষণ ধরে নিজেদের পজিশন হোল্ড করে রেখেছিল তাদেরকেও কিন্তু জোনে মুভ করার জন্য পজিশন ছেড়ে দিতে হবে। আর সেভেন সম্ভবত নোভা লিজিয়নের দিকে আগায় যাবে। লিওন ওয়াচিং সাবাজ টোটালি টিমকে নিয়ে রেডি আছে, যে কোনো মোমেন্টে আর সেভেন যদি তাদের উপরে ঝাঁপায় পড়ে, ইয়াপ তারা এই ব্যাক পার্টটাই দিতে চাইতেছিলেন। দেখো আর সেভেন যে ঝাঁপায় পড়ছে, এক সেকেন্ডও চান্স দেওয়া হয় নাই, wiped out that player from R7 and RRQ এর দিকে যদি একটু লক্ষ্য দিই আমরা, RRQ মাল ডাবল 7 উপর থেকে ড্যামেজকে নিচে শিখতে বসে। ওকে E1 যারা অনেকক্ষণ ধরে পজিশন হোল্ড করে রেখেছিল এলিমিনেটেড হয়ে গেল। R7 গেমস কিং RRQ এর সাথে ফাইটটা নিয়েছিল সাকসেসফুলি, RRQ প্লেয়ারটাকে ডমিনেট করা শেষ। এখন R7 ডেলা নোভা লিজিয়নের উপরে একের পর এক শটগান শট দিতেছে। গেমার্স কিং এখানে আছে, হেভি ডোন্ট ট্রাই, তার টিমমেট যেটা নক হয়ে আছে তাকে রিভাইভ করবে। RRQ থেকে মাল একা বেঁচে আছে, উইনিং রেট মাত্র 13% RRQ এর উপরে। বাট গাইজ নোভা লিজিয়ন যাদের 4টা প্লেয়ার ছিল এখনো 4টা প্লেয়ার নিয়ে রাখছে, এবং যদি স্ট্যাটসের কথা চিন্তা করি, যদি আমরা অ্যাডভান্টেজের কথা চিন্তা করি, তাহলে প্লেয়ার অ্যাডভান্টেজ অনুযায়ী নোভা লিজিয়নের এই ম্যাচে বুয়াটা পাওয়া উচিত। বাট অ্যাগেইন পিছন থেকে R7 তাদেরকে একের পর এক ড্যামেজ দিতেছে। নোভা লিজিয়ন থেকে তারা চাইতেছিল ড্যামেজ দেওয়ার জন্য R7কে, বাট হেভিরাও এখানে সুযোগ নিয়ে নিয়েছে, এবং লং রেঞ্জ থেকে হেভি ডোন্ট ক্রাই লাস্ট প্লেয়ার বেঁচে 2 ভার্সেস 1 হেভি ডোন্ট ক্রাই ভার্সেস নোভা লিজিয়নের কুয়েলসো। RRQ সম্ভবত ভুয়া বের করতে চাইতেছে মাল ডাবল 7। এই প্লেয়ারটা কিন্তু MVP হয়েছিল যেই ম্যাচে RRQ ভুয়া করেছে, এবং সে কিন্তু এখনো নোভা লিজিয়নের দিকে রাশ করে নাই। হেভি ডোন্ট ক্রাই এখানে নোভা লিজিয়নের প্লেয়ারদেরকে অলরেডি ড্যামেজ দিয়েছে। মাল ডাবল 7 স্টিল ওয়েট করতেছে, স্টিল ওয়েটিং ফর দ্য পারফেক্ট মোমেন্ট। এখানে হেভি ডোন্ট ক্রাই চাইতেছে সেকেন্ড পজিশনটা নিয়ে আসতে টিমের জন্য, তো সেও পিছায় গিয়েছে। এখন কি করবে? লোপেজ বেঁচে আছে, স্নাইপার প্লেয়ার ফ্রম নোভা লিজিয়ন, অ্যান্ড ডোন্ট ক্রাই নিজের জোন পজিশন পারফেক্ট ভাবে ধরে ফেলেছে। মাল ডাবল 7 এর জন্য একটু টাফ সিচুয়েশন, প্লেয়াররা রাশ করে ফেলেছে মাল ডাবল 7 এর প্রতি, এন্ড মাল ডাবল 7 কিন্তু গাইজ সুযোগই পায় নাই, ওয়াইপ আউট করেছে। এন্ড আই থিংক এই ম্যাচটা নোভা লিজিয়ন বুয়া করবে। ইয়া গাইজ